বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে ভাষণ দিব বাংলাদেশ ভারত পানি চুক্তি বা গঙ্গা পানি বন্টন চুক্তি, ফারাক্কাবাদ 30 বছরের চুক্তি শেষে এবার কি ন্যায্য পানি পাবে বাংলাদেশ। আমি এই শিরোনামটি নিয়েছি, খবরের হেডলাইনটি নিয়েছি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা প্রথম আলো পত্রিকা হতে। প্রতি বছর 16 মে এলে একটি নাম অবধারিতভাবে সামনে চলে আসে, ফারাক্কা। এটি শুধু একটি বাঁধের নাম নয়, এটি বাংলাদেশের কৃষি, নদী, অর্থনীতি, ভূ রাজনীতির দীর্ঘস্থায়ী সংকটের প্রতীক। এই দিনটিতে কিছু আলোচনা হয়, কিছু স্মৃতিচারণা হয়, তারপর বিষয়টি আবার আড়ালে চলে যায়। অথচ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরণাপন্ন নদীগুলো, সুন্দরবনের ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষির ক্ষয়ক্ষতি সব কিছুর সঙ্গে কোনো না কোনোভাবে ফারাক্কার সম্পর্ক জড়িয়ে আছে। এবার পরিস্থিতি আরও জরুরি। 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ এই বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। অর্থাৎ আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, এমন একটি মুহূর্তে যখন সুযোগ আছে কিন্তু প্রস্তুতির প্রমাণ মিলছে না। 1976 সালের 16 মে 96 বছর বয়সী বাংলাদেশের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হাসপাতালের বিছানা ছেড়ে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লাখো মানুষ নিয়ে হেঁটেছিলেন শুধু একটাই বার্তা দিতে, বাংলাদেশকে তার ন্যায্য পানি দাও। সেদিন তিনি বলেছিলেন, ফারাক্কা বাঁধ না ভাঙলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। আমি না আসলে তোরা আসবি, তোরা না আসলে তোদের বাচ্চারা আসবে। 50 বছর পরে দাঁড়িয়ে স্বীকার করতে হবে সেই ভবিষ্যৎবাণী আংশিক সত্য হয়ে গেছে। এটি কেবল রাজনৈতিক প্রতিবাদ ছিল না, ছিল মরণ নদী অধিকার আদায়ের এক ঐতিহাসিক গণজাগরণ। সেই আন্দোলন আজও অসমাপ্ত। 1961 সালের নির্মাণ শুরু হয়ে 1975 সালে 21 এপ্রিল ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সে সময় ভারত, ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে স্বল্পমেয়াদী সমঝোতা হয়েছিল 21 এপ্রিল থেকে 31 মে 1975 পর্যন্ত। এরপর 1975 সালের আগস্টের পর ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার শুরু করে, যা 1976 সালের সংকটের রূপ নেয়। ভারত সরকারের দাবি ছিল কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা ও হুগলি নদীকে পুনরুজ্জীবিত করাই এ বাঁধ নির্মাণের লক্ষ্য। বাস্তবে ফারাক্কা প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ার গঙ্গা নদী থেকে 40,000 কিউসেক ফিডার খালের মাধ্যমে ভাগীরথী হুগলিতে সরিয়ে নেওয়া হয়, যে পানির সিংহভাগই ছিল বাংলাদেশের প্রাপ্য। অথচ লক্ষ্য পুরোপুরিভাবে অর্জিত হয়নি। কলকাতা বন্দর থেকে পলির সমস্যা পুরোপুরি মুক্ত হয়নি। উল্টো গঙ্গার উজানে পানি জমে বিহার ও উত্তরপ্রদেশে ইন্ডিয়ার প্রতি বছর বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ইন্ডিয়ার মালদহ ও মুর্শিদাবাদে নদী ভাঙন থামছে না। অর্থাৎ এই বাঁধ শুধু বাংলাদেশের নয়, ভারতের জন্য এক মরণ ফাঁদ হয়ে উঠছে। 1972 সালের বাংলাদেশে ভারত যৌথ নদী কমিশন গঠিত হয়। 1977 সালে প্রথম 5 বছর চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু 1988 থেকে 1996 সাল পর্যন্ত 8 বছর কোনো চুক্তি কার্যকর ছিল না। সেই সময় ভারত একতরফাভাবে ফারাক্কা বাঁধ পরিচালনা করছে, যার ভয়াবহ প্রভাব বাংলাদেশে পরিলক্ষিত হয়েছে। ফারাক্কা দিবস শুধু স্মৃতিচারণা দিন নয়, এটিও ভবিষ্যতে পানির নিরাপত্তা কৌশল তৈরির দিন বাংলাদেশের জন্য। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। হিমালয়ের হিমবাহ সংকুচিত হচ্ছে, বৃষ্টির ধরন বদলাচ্ছে। আগামী 2 বছর এশিয়ায় পানি হবে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ইস্যু বা জিওপলিটিক্যাল ইস্যু। ভারত ও এখন পানির চাপের মধ্যে আছে। এই বাস্তবতায় সংঘাত নয়, যৌথ ব্যবস্থায় একমাত্র টেকসই পথ। ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথভাবে ফারাক্কা পানি বা অভিন্ন নদীগুলোর পানি সমস্যা বা জল বন্টন কীভাবে করা যায় সেজন্য ঐক্যবদ্ধভাবে ডিসিশন নিতে পারে। সেজন্য রায়হান আহমদ বা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও ইন্ডিয়াকে এবং বাংলাদেশকে সহায়তা করবে। কূটনৈতিক পথে ফলাফল পেতে 5 থেকে 10 বছর লাগতে পারে ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য, কিন্তু ঘরোয়া অভিযোজনের কাজ এখনই শুরু করা যায়। জাতিসংঘের কনভেনশন অনুসারে সমর্থনের মতো পদক্ষেপ পেতে আগামীকাল থেকেই পদক্ষেপ নেওয়া সম্ভব। ইন্ডিয়া এবং বাংলাদেশের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। ইন্ডিয়া বাংলাদেশের অভিন্ন নদী বা ফারাক্কাবাদ সমস্যা কীভাবে নিরসন করা যায় সেজন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, লিটারাল সম্পর্ক উন্নয়ন করা যায়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চলে যাবে। আজ 16 মে 1976 সালে এই দিনে বাংলাদেশের নেতা
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইন্ডিয়ার অভিমুখে রাজশাহীতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ফারাক্কা অভিমুখে লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন। মাওলানা ভাসানীর 96 বছর বয়স ছিল তখন। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশের ফারাক্কা পানি বন্টন চুক্তি বা গঙ্গা পানি বন্টন চুক্তিতে বাংলাদেশকে যাতে বঞ্চিত না করা হয়, সেই জন্য ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, ইব্রাহিম আলাহ ইসলাম, নূহ আলাহ ইসলাম, হুদ আলাহ ইসলাম, লুত আলাহ ইসলাম, সালেহ আলাহ ইসলাম, ইসমাইল আলাহ ইসলাম, ইসাক আলাহ ইসলাম, আইব আলাহ ইসলাম, সোহাইব আলাহ ইসলাম, জাকারিয়া আলাহ ইসলাম, ইয়াহিয়া আলাহ ইসলাম, হুদ আলাহ ইসলাম, লুত আলাহ ইসলাম, সালেহ আলাহ ইসলাম, ইসমাইল, ইসাক, আইব, সোহাইব, জাকারিয়া, ইয়াহিয়া, ইদ্রিস, ইলিয়াস, হারুন, দাউদ, সুলাইমান, ইয়াসা, জুলকিফলের মতো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ করব। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তি কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।